সকালে ২ ঘন্টা সময় ঘুমিয়ে উঠে পড়লাম। তারপরেই তো শুরু করলাম রেডি হওয়া। যাব কলেজে। কথা ছিল ১২টার মধ্যে যাওয়ার, তাই এত তাড়াহুড়া করছি। কিন্তু বাহিরে যে পরিমাণ বৃষ্টি দিচ্ছে, কোনো উপায় নেই বের হওয়ার। তারপরেও ভাবলাম রেডি হয়ে বসে থাকি। যখন একটু সময়ের জন্য বৃষ্টিটা একটু কমবে, তখনই বেরিয়ে পড়ব। না হলে টাইমের আগে গিয়ে পৌঁছতে পারবো না। আর আমার বাড়ি থেকে যেহেতু কলেজ যেতে ৩টা গাড়ি চেঞ্জ করতে হয়, আমাকে একটু তাড়াতাড়ি বের হতে হয়। আর এই তো দেখতে পাচ্ছেন বাহিরে অনবরত বৃষ্টি হচ্ছে। আর এই তো রাস্তার দুপাশে এত পরিমাণ জল জমা হয়েছিল, বোঝা যাচ্ছিল না এটা পুকুর নাকি অন্য কিছু। তারপর টাইমের মাত্র ৪ মিনিট আগে গিয়ে আমি পৌঁছাই কলেজে। তারপর স্যারকে কল করার পর স্যার বলে দিলেন কোথায় যাওয়ার জন্য, কারণ আমি ভাবছিলাম হয়তো শেষ হয়ে গিয়েছে সব। এরপর আমি ৮ ঘন্টা সময় অপেক্ষা করি। ঠিক ৮ ঘন্টা পর আমি আমার অ্যাসাইনমেন্ট আর ভাইবা দিয়ে তারপর চলে আসি। আর এই রাস্তাটা যদি ড্রোন দিয়ে শ্যুট করা হতো কিংবা এডিট করা হতো, তাহলে এত ভালো লাগতো দেখতে। কারণ এই বৃষ্টি ভেজা রাস্তার দুপাশে সবুজ গাছ দেখতে এত সুন্দর লাগছিল। তারপর অবশ্য আমি চলে আসি বাড়িতে। আর এই তো রাতের জন্য রেডি করছিলাম ঘুগনি আর রুটি, কারণ মা কিছুদিন থেকে ভাত খেতে চাচ্ছিলেন না, তাই আর কি। তাহলে খেতে খেতে ব্লগটা যেখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো করতে ভুলবেন না। সবাইকে টাটা, বাই।